আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি একটু ব্লগ একটু চাপো। রিমো। তো নতুন একটি ব্লগ শুরু করলাম। তো আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সবাই অনেক ভালো আছেন। আহ, সবাইকে রমাদান মোবারক। তা আজকে হচ্ছে প্রথম সেহরি। আমরা হচ্ছে সবাই এই সেহরিতে খেতে বসছি। আর তখনই হচ্ছে ভাবলাম যে আজকে প্রথম সেহরি খাচ্ছি আর কি দিয়ে খাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমারও ভালো লাগবে যে আমি প্রথম সেহরি কি দিয়ে খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি ব্লগটা ফুল মানে ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই। সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তুমি কিছু বলো রমাদান উপলক্ষে সবাইকে। আর কি বলবো? সেহরি খাইতে আপনারা বসছে। যারা আমার ওয়াইফের ভিডিওগুলি দেখবেন, তো কি বলার আছে? যারা মুসলমান তারা রোজা রাখবেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন। হ্যাঁ, আর আরেকটা কথা বলি সবাইকে, যারা বাচ্চা আছে ৭ বছর বা ৬ বছর, তাদের প্রতি সবাই একটু খেয়াল রাখবেন। কারণ এখন যে পরিস্থিতি, আহ, দেখবেন যে আপনার চোখের সামনে থেকে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমি পার্সোনাল ভাবে বললাম। আর হ্যাঁ, সামনে যেহেতু আর ঈদ। ঈদ, হ্যাঁ, সামনে ঈদ। তো যার যার বাচ্চা আছে, তো সাবধানে রাখবেন। তো কি দিয়ে খাচ্ছি সেগুলো একটু দেখাও। তো প্রথম হলো ডাল। ওই যে এই যে আমার বান্ধবী থেকে নিয়ে আসলাম, ডাল, শারমিন বান্ধবী। সার্বিরের থেকে ডাল নিয়ে আসছে। হুম, আর এখানে আছে, এটা কি আপনারা গেস করেন? হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এখানে মিষ্টি কুমড়া ভাজা আছে। হুম। আর এখানে হচ্ছে এই যে কি জানি মাছ। ও, এটা পাঙ্গাস মাছ ও হ্যাঁ নাকি? হ্যাঁ, পাঙ্গাস মাছ। না না, পাঙ্গাস মাছ, ঠিক আছে, পাঙ্গাস মাছ ভেজে দো পেঁয়াজি করছি। আর এইখানে আছে করল্লা ভাজি, এই যে দেখেন সবকিছুই। দাও, বিসমিল্লাহ করে দাও। প্লেট এটা কেন? আমারটা কোথায়? একটু আগে না খাইছি। আমারটা ধ্যান বা না। হাত ব্যথা করতেছে। ও, আর আমার মেয়ে হচ্ছে জানে যে না খেলে রোজা হয়, না খেয়ে রোজা কি করতে হয়, রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। দেখছেন আমার মেয়ে হচ্ছে বুঝতে পারছে এটা খেয়ে হচ্ছে সারাদিন থাকতে হবে। তারপর হ্যাঁ, তো তোমার কি করতে হবে মুনিয়া, পেট ভরে খেতে হবে না? খিদা লাগবে না। তুমি তুমি খিদা লাগলো তুমি খেলে রোজা আচ্ছা, ভাঙবে না। এটা পরে খাবা না এখন খাবা? খাবারের পর খাবো না? এটা নিচে রাখি। আচ্ছা, যখন ঠান্ডা হবে, গরম হবে, তখন আমরা সবাই খাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা, ভাত দেখো। তুমি ভাত খাবা না? এত কথা বলে না। খাও। আমার মেয়ে হচ্ছে অনেক সময় অনেক ফান করে। আর বিশেষ করে আমার মেয়েকে আমি বলছি কি কখনো মিথ্যা কথা বলতে না। তোর বাবা হচ্ছে একটা মজা করছে, সেই মজাটা হচ্ছে ও বলে দিছে যে এখানে বাবা মজা করতেছে। আমার হাত আজকে অনেক এই জায়গাটা ব্যথা করতেছে অনেক, প্রচন্ড। নাও, তুমি কি দিয়ে কি খাবা? করলা ভাজি দাও। শোনেন, যেসব বাচ্চারা কথা না শুনে তাদেরকে শাসন করা প্রত্যেকটা মায়ের উচিত। হ্যাঁ, তো আমি হচ্ছে মুনিয়াকে কিন্তু বেশ সব সময় মারি না। ও হচ্ছে আজকে অনেকদিন ধরে বলতেছি তুমি আমাকে রাগায়ও না, আমার কথা শুনো শুনো। সে শুনে নাই। তো আজকে ওর বাবা ছিল না, ওই চান্সে বাটানি খাইছে। হুম। না, নাও, লবণ কি দাও। দেখাবা এই মুনিয়া? দাও আমাকে। কি বলে? হ্যাঁ, হাতে নেই। হুম। আমরা তো এখন ফ্রিজে রাখছিলাম দেখে একটু গরম করে ভাজা ভাজা করলাম।
বন প্লেট নাই হ্যাঁ দাও ওই কোথায় রাখলাম করলা ভাজি খাবে ভাল লাগছে সবকিছু দিয়েই না খেতে হয় আমার তো না একটু তোমার কম হয়ে যাবে তাহলে তুমি তো পছন্দ করে খাও না না আসল কথা কি আপনাদের ভাইয়া হচ্ছে এখানে অনেক কিছু আছে তার পছন্দের ডাল আছে আবার মাছ ভেজে দো পেঁয়াজু করা আছে তো এখানে মিষ্টি কুমড়া ভাজা দিয়ে খাইতেছে এখন করলা ভাজিও নিছে করলা ভাজিও তার মানে পছন্দের কিন্তু এখন করলা ভাজি দিয়ে যদি বেশিরভাগ খায় ফেলে তাহলে এগুলা দেখি মানে কি দিয়ে খাবে এই কারণে হচ্ছে করলা ভাজিটা একটু কমাইছে লুঙ্গিটা খুলে গেল আগে যেহেতু ঠিক করলাম ঠিক করছো আগে যেহেতু রোজা ছিল আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যেহেতু আজকে প্রথম রোজা এলো তাই আপনাদের সাথে বাবা। শেয়ার করলাম এত কথা বলে না ভাতটা খাও হ্যাঁ শুতে হবে 4টা বেজে গেছে ওকে মেরে হচ্ছে আমার এই যে ডান হাত ব্যথা করতেছে কালকে তোমার মেন কাম তো হচ্ছে আপনারা যারা আছেন কেউ যদি সজাগ না পান আমাদের কমেন্টসে বলবেন আমরা সজাগ করিয়ে দিব হুম, মোবাইল নাম্বার দিবেন আমরা ফোন দিয়ে সজাগ করে দিব কি হুম, ভালো কথা বলছি না তুমি বলে দাও হুম। হ্যাঁ এটা সত্যি কথা বলছে কারণ আপনাদের ভাইয়া আপনারা সবাই জানেন যেহেতু সে গান করে গান করতে করতে তার রাত জাগার অভ্যাসটা হয়ে গেছে বেশি সে বেশিরভাগই রাত জাগলা থাকে আমারও এই কারণে হচ্ছে সে বলতেছে যে যেহেতু সে রাত জাগলা থাকে অনেকেই আছে সেরি খাইতে উঠতে পারে না হুম তো এই কারণে হচ্ছে বলছে যদি কারোর প্রবলেম থাকে উঠতে তাহলে উঠতে যদি না পারে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সে ডেকে দিবে ওই যে রাজ্য আছে না হুম, হুম সে ইশারা দিয়ে বলতেছে যে ভাজিটা মানে ভাজিটা একটু রেখে দিও আমার জন্য হ্যাঁ হ্যাঁ মা তাড়াতাড়ি খাও খাইতেছি তো আজান দিয়ে দিবি তো সব তরকারি ভালো হয়েছে মজা হয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে নেলাটা যে নিবো আমি এটাই পারতেছি না আমি বললে কথা বিষয় হয়ে যাবে থাক, বললাম না করলা ভাজিটা গরম করার আগে ছিল একসাথ গরম করার পর হয়েছে একসাথ না Yes, good. না প্রথম সেরি তো না সেরি তো মাঝে মাঝে আমরা করি তবে প্রথম হইলো কিভাবে না শুনো আপনার কি আছে দাও সামনেই তো আছে না দাও আমার বোতল কোথায় আছে তুমি যেটা খাইছো সেই করে দেবো? মাছটাই তোমার প্রাপ্য এটা কে খাইছে আমার বোতল তুমি এটা খেয়েছো মুনিয়া খাইছে মুনিয়া খেয়েছো এখান থেকে ও আচ্ছা এটা বাবাকে দাও বাবা এটা নিল তো আজকে হচ্ছে সেরি খাইলাম হ্যাঁ আর এখনো খাচ্ছি তো সেরিতে কি খাচ্ছি আর খেলাম কি সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আশা করছি সবাই প্রথম রমজানটা খুব ভালোভাবে কাটবে তো আলহামদুলিল্লাহ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইফতারের সময় আবার আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আজকের মতো এখানেই শেষ মানে সেরি খেয়ে সবাই রোজা রাখবেন
নামাজ পড়বেন। তো এখানে আমার আম্মু আছে, ও বিদায় নিবে, আমিও বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। আর যারা যারা হচ্ছে মুসলিমই তারা হচ্ছে নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর হচ্ছে এখন ইফতারি সময় আরও এখন বাকি আছে। যারা যারা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ইফতারি করে আবার শুয়ে পড়ুন। পরে কালকে হচ্ছে আমাদের প্রথম রোজা। আর হচ্ছে আপনারা সবাই রোজা রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করবে। আর এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।